চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা অর্থের কাছে বিক্রি হয়েছেন, আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বললেন অভিনেত্রী রোজিনা ও পলি। আমাকে ট্রাম্প কার্ড বানিয়েছে এরা, যে ঠিক আছে রোজিনা ম্যাডাম আছে, অমুক আছে, তমুক আছে, বুঝলেন? টাকার কাছে কি প্রকৃত শিল্পীরা প্রতিনিয়ত হেরে যাবে? শিল্পীদের নতুন সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে কেক কাটলেন অপু বিশ্বাস। বাতিল হলো খোরশেদ আলম খসরু, শামসুল হকের মনোনয়ন, প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন দুজনে। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অর্থের কাছে বিক্রি হয়েছেন শিল্পীরা। শিল্পীদের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন সদ্যই অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেরে যাওয়া দুই প্রার্থী। অভিনেত্রী রোজিনা ও পলির দাবি, নিজ প্যানেল থেকেই তারা প্রতারণার শিকার হয়েছেন। গতকাল সন্ধ্যা ও রাতে নিজ নিজ বাসায় গণমাধ্যমে মুখোমুখি হয়ে এমন সব কথা বলেন দুই প্রজন্মের এই দুই নায়িকা। আমি আসলে খুবই মর্মাহত যে এইভাবে ওরা যে প্ল্যানিং করে আমাকে ভোট দিবে না, এটা আমি ভাবতে পারিনি আসলে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টাকার কাছে বিক্রি হয়েছেন শিল্পীরা, এমনই অভিযোগ নির্বাচনে অংশ নেওয়া দুই প্রার্থী রোজিনা ও পলির। আমি যদি বুঝতে পারতাম যে এই ইলেকশন একটা টাকার খেলার ইলেকশন হচ্ছে, এখানে আমাকে ফেল করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেই টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা সেটাকে আমার রক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কিংবা সেই টাকার পরিপ্রেক্ষিতে আমারও তাদের দিকে টাকা ছুড়ে দেওয়ারও সেই ক্ষমতাটা আমার ছিল না। শুক্রবার অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা হয় শনিবার। একদিনের মাথায় নির্বাচন নিয়ে কথা বলেন শিবাশানু জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়া পলি। বলেন, টাকার খেলা চলেছে শিল্পীদের নির্বাচনে, পাশাপাশি নিজের প্যানেল থেকে হয়েছেন প্রতারণার শিকার। কার এত কালো টাকা যে আমাকে এত টাকার বিনিময়ে ফেল করানো হচ্ছে? যারা এই বিষয়গুলি জানে তারা বলেছে, তোমার উপর যে পরিমাণ টাকা মারা হয়েছে, এত টাকা মারা হয়েছে, 3 লটে টাকা মারা হয়েছে, 284 জন শিল্পী কিনে ফেলা হয়েছে। টোটাল 480 জন শিল্পী ভোট দিয়েছে, তার মধ্যে 284 জন শিল্পী তারা কিনেছে। আমাকে ভোট না দেওয়ার তো কোনো কারণ দেখি না। আর আমিও জানি না, তখনও জানি না যে টাকার খেলার চক্রে আমি পড়ে যাচ্ছি, আমি কিন্তু জানি না। একটা মানুষ ইলেকশনে আমার প্রতিদ্বন্দ্বী যে সে উপহার সামগ্রী দিতে পারে, কিন্তু এইভাবে তো টাকা ছিটাতে পারে না। টাকার কাছে কি প্রকৃত শিল্পীরা প্রতিনিয়ত হেরে যাবে? রবিবার সন্ধ্যায় গণমাধ্যমের সাথে পলি কথা বলার পর রাতে সাংবাদিকদের মুখোমুখি হন একই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করে হেরে যাওয়া রোজিনা। রাগ, কষ্ট আর অভিমান নিয়ে কথা বলেন তিনি। বলেন, মৃত্যুর পর তার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়। আস্তে আস্তে চলচ্চিত্রের অবস্থা তো দেখেন কি অবস্থা, মানুষগুলো বদলে গেছে, সব কিছু মিলিয়ে আমি তখন ভাবলাম আসলে তো তাই, এখানে তো কোনো সম্মান নাই, ইজ্জত নাই। তা আমার পরিবারকে অনেক আগে থেকে বলেছি যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না, কখনোই নেবে না। দুই প্রজন্মের এই দুই নায়িকার মতে তাদের ট্রাম্প কার্ড বানানো হয়েছিল। শনিবার প্রকাশিত নির্বাচনের ফল বৃহস্পতিবার রাতেই চূড়ান্ত হয়েছিল। আমাকে ট্রাম্প কার্ড বানিয়েছে এরা, যে ঠিক আছে রোজিনা ম্যাডাম আছে, অমুক আছে, তমুক আছে, বুঝলেন? বানিয়ে তারা আগের দিনই কিন্তু ডিসিশন নিয়েছে, আমি যেটা শুনতে পেরেছি পরের দিন। আমি আজও জানি না কেন আমাকে ট্রাম্প কার্ড বানানো হয়েছে, আমার জোয়ার গুটি কেন বানানো হয়েছে, আর কেনই বা আমার উপরে এত টাকা ইনভেস্ট করা হয়েছে। এই জিনিসটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শিল্পীরাই যখন শিল্পীদের বিরুদ্ধে তুলছেন অর্থ নেওয়ার অভিযোগ, তখন একদিকে যেমন প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে, তেমনি শিল্পীদের ভাবমূর্তি সহ সম্মান নিয়ে উঠেছে প্রশ্ন। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কেক কাটলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার তাদের অভিনন্দন জানাতে এই আয়োজন করেন তিনি। সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে 173 ভোট পাওয়া আরমানকে হারিয়ে 243 ভোটে সভাপতি পদে নির্বাচিত হন শিবাশানু। অন্যদিকে 179 ভোট পাওয়া রুমানা ইসলাম মুক্তিকে পরাজিত করে 237 ভোটে জয়ী হন জয় চৌধুরী। শিল্পীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে নতুন এই কমিটি, এমন আশা প্রকাশ করেন
অপু বিশ্বাস। আমি অনেক বছর ধরে কাজ করছি। শিল্পী সমিতি হচ্ছে অবশ্যই আমার অনেক প্রাণের একটা জায়গা, আর সেখানে আমাদের সভাপতি এবং সেক্রেটারি আছে, তাদের অনেক দায়িত্ব। আমি মন থেকে চাইবো তারা যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করে, এবং শিল্পীরা যা চায়, আমাদের শিল্পীটা অনেক পিছনে পড়ে গেছে, এইরকম ব্যক্তিত্বদের মাঝে দিয়ে যেন শিল্পীটা এগিয়ে যায়, এটাই চাওয়া থাকবে। বাতিল হলো খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে সহসভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন তারা। রবিবার দুজনের মনোনয়ন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 2026-28 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল 40 জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সিনিয়র সহকারী সচিবের সই করা পৃথক এক বিজ্ঞপ্তিতে খসরু শামসুলের প্রার্থীর মনোনয়ন বাতিলের কারণ উল্লেখ করা হয়েছে। বাণিজ্য সংগঠন বিধিমালা 2025-এর 18 4 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদে নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করলে অন্তত 1 মেয়াদ বিরতি না দিয়ে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান অনুসারেই খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। যদিও প্রার্থিতা ফিরে পেতে দুজনেই আপিল করবেন বলে চ্যানেল 24-কে জানিয়েছেন খোরশেদ আলম খসরু। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা রোজিনা। বলেছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ এফডিসি প্রাঙ্গণে না নেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা একটি ফেসবুক পোস্ট ঘিরে সাময়িকভাবে অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে গেছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের। জানা গেছে, অতিরিক্ত রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে। জীবনের 40 বসন্তে আজ পা রাখলেন বলিউড অভিনেতা রণবীর সিং। এই উপলক্ষে তার ধুরন্ধর কো-স্টার আর্জুন রামপাল একটি ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে। পডকাস্টে পপ তারকা কাইলি মিগন সহ কয়েকজন নারীর প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তীব্র বিতর্কের পর তিনি এক বিবৃতিতে মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। প্রথমবারের মতো বড় পর্দায় কেন্দ্রীয় জুটি হিসেবে অভিনয় করতে যাচ্ছেন বাস্তব জীবনের দম্পতি আলী ফজল ও রিচা চাড্ডা। শশী ভার্মা পরিচালিত সিচুয়েশনাল কমেডি ঘরানার যে সিনেমায় দেখা যাবে তাদেরকে। স্কিন ওয়ার্ক ও গিরিরাজ প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনেতা কুমুদ মিশ্র। দিল্লির ব্যস্ত ও প্রাণবন্ত প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে হাস্যরস, আবেগ এবং সামাজিক বার্তায় ভরপুর একটি জীবন ঘনিষ্ঠ গল্প তুলে ধরা হবে। পরিচালক শশী ভার্মার ভাষায় ছবিটি এমন একটি চরিত্র নির্ভর কমেডি যেখানে মানুষের সম্পর্ক, সমাজের নানা বাস্তবতা এবং একটি ছোট ঘটনার কারণে জীবনে নেমে আসা অপ্রত্যাশিত বিশৃঙ্খলার গল্প ফুটে উঠবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে 2027-এর এপ্রিলে বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলে কথা, তাও আবার একসময়ের মোস্ট রোমান্টিক হিরো। তাই তো ঘরোয়া পরিসরে তৃতীয় বিয়ে করলেও সেই আয়োজন আছে বলিপাড়ার চর্চায়। কারণ এই বিয়েতে যে অতিথির তালিকায় ছিলেন মুকেশ আম্বানি, আর উপস্থিত ছিলেন আমির খানের প্রাক্তন 2 স্ত্রী ও 3 সন্তানও। 61 বছর বয়সে ভালোবেসে গৌরী স্প্রাটের সাথে জীবনের আরেকটি অধ্যায় শুরু করেছেন আমির খান। সম্পর্কের জায়গায় প্রকাশ্যে এসেছিলেন আগেই, আর দুবার সংসার ভেঙে আলোচনাতেও ছিলেন বেশ। তবে সব বাধা পেরিয়ে অবশেষে 5 জুলাই সেই সম্পর্কে সিলমোহর দেন অভিনেতা। বিয়ের আসরটা ঘরোয়াভাবে হলেও আয়োজনে কমতি রাখেননি কিছুতে। 2 পরিবারের সদস্যরা যেমন উৎসবে মেতেছিলেন, তেমনি আমির খানের বিয়েতে বিশেষ অতিথি হয়ে হাজির হন মুকেশ আম্বানি। নির্মাতা রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, ইরফান পাঠানও যোগ দেন আমিরের বিয়েতে। রীনা দত্ত, কিরণ রাওয়ের মতো গৌরী স্প্রাটও ধর্মের পরিবর্তন করছেন না বলেই জানা গেছে ঘনিষ্ঠ সূত্র মতে। আর বিয়েটাও সম্পূর্ণ হয় আইনি রীতি মেনে রেজিস্ট্রির মাধ্যমে। বলিউড ইন্ডাস্ট্রিতে দর্শক আবারও দেখতে পাবে স্পোর্টস ড্রামা। সদ্যই প্রকাশ পেয়েছে মারাঠি ভাষার বায়োগ্রাফিক্যাল মুভি কসাবার টিজার। নাগরাজ মঞ্জুরির পরিচালনায় এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে নতুন বছরের প্রথম দিনে।
স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদজয়ীর অনুপ্রেরণার গল্প এবার বড় পর্দায় প্রকাশ পেয়েছে পরিচালক নাগরাজ মঞ্জুলের নতুন মারাঠি বায়োপিক খাসাবার টিজার। এটি কিংবদন্তি কুস্তিগির খাসাবা দাদা সাহেব যাদবের জীবন ও সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত, যিনি 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে ব্রোঞ্জ জিতে স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন। টিজারে উঠে এসেছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কুস্তির আখড়া থেকে শুরু করে অলিম্পিকের মঞ্চে পৌঁছানোর সেই অবিশ্বাস্য যাত্রা। স্বাধীনতা পরবর্তী ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে ফুটে উঠেছে এক ক্রীড়াবিদের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং দেশের জন্য গৌরব বয়ে আনার অনুপ্রেরণাদায়ী গল্প। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও মারাঠি চলচ্চিত্রে ফিরছেন নাগরাজ মঞ্জুল। এর আগে ফান্দ্রি ও সাইরাট নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। জিও স্টুডিওস ও আটপাত প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত খাসাবা বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2027 সালের 1 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাতৃত্বের অনুভূতি, রহস্য আর ভৌতিক আবহ সব মিলিয়ে দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা দিতে আসছে হলিউডের নতুন মুভি নাইটবার্ড। এই সিনেমাটি পরিচালনা করেছেন হান্না বার্গহোম। ছবির গল্পে দেখা যাবে আদর্শ একটি পরিবার গড়ার স্বপ্ন নিয়ে সাগা ও তার ব্রিটিশ স্বামী জন ফিনল্যান্ডের গভীর অরণ্যে অবস্থিত সাগার শৈশবের বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু সন্তানের জন্মের পর থেকেই সাগার মনে হতে থাকে তার নবজাতককে ঘিরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো এক রহস্য। আশপাশের সবাই তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেও ধীরে ধীরে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে এবং সাগা এক ভয়াবহ সত্যের মুখোমুখি হতে শুরু করে। নাইটবার্ড মুভিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন সেইদি হারলা ও ব্রিটিশ অভিনেতা রুপার্ট গ্রিন্ট। আরও আছেন পামেলা টোলা, পিরকো সাইসিও, রেবেকা লেসি এবং জন থমসন। জানা গেছে আসছে 22 জুলাই ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটির প্রিমিয়ার হবে। এরপরই 31 জুলাই স্ট্রিমিং হবে প্ল্যাটফর্ম শাডারে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। জামদানি, নকশি কাঁথা, পাট কিংবা বাঁশ বেতের তৈরি পণ্য মানেই দেশীয় ঐতিহ্য। এইসব পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেসিক ভবনে চলছে বর্ষা মেলা, যেখানে অংশ নিয়েছেন 150-র বেশি উদ্যোক্তারা। 5 জুলাই শুরু হওয়া এই মেলা চলবে 9 জুলাই পর্যন্ত। বাংলায় বর্ষা আসে এক পশলা বৃষ্টি আর প্রকৃতির স্নিগ্ধতা নিয়ে, সেই সাথে নগর জীবনেও দেখা যায় বর্ষা উদযাপনের চিত্র। বর্ষায় বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বর্ষা মেলার। রাজধানীর তেজগাঁওয়ে বেসিক ভবনে আয়োজিত এই মেলায় অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা, যেখানে তারা প্রদর্শন করেন নান্দনিক ঐতিহ্যবাহী নানান ধরনের পণ্য। প্রতি বছর বর্ষা মেলা, এখানে যখনই মেলা হয় আমি প্রতি বছর আসি। এখানে সব দেশীয় প্রোডাক্ট 100% এবং সবই আমার মানে ইউনিক সব প্রোডাক্ট, মানে কোনোটার সাথে কোনোটাই মিল নেই, এগুলো বাজারেও পাওয়া যায় না, একদম ইউনিক প্রোডাক্ট। এই জন্য আমি প্রতি বছর যখনই বিসিকে এইরকম মেলা হয় আমি ছুটে চলে আসি। আমরা এই নকশা কেন্দ্রকে প্রেজেন্ট করছি মানুষকে জানানোর জন্য যে আমাদের নকশা কেন্দ্রে যে কার্যক্রমগুলো আছে এই মেলার মাধ্যমে আপনার যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী, কারুশিল্পে যারা উদ্বুদ্ধ হয় এবং নতুন নতুন পণ্যের নকশার যে আমরা এখানে চাহিদা তাদেরকে পূরণ করার জন্য একটি নকশা কেন্দ্র রয়েছে। বর্ষা মেলায় অংশ নিয়েছে মোট 56টি স্টল। এসব স্টলে হাতের কাজ এবং চামড়াজাত পণ্য, জামদানি, নকশি কাঁথা, পাট ও বাঁশ বেতের তৈরি সামগ্রী, মধু সহ দেশীয় ঐতিহ্যবাহী নানা পণ্যের প্রদর্শন এবং বিক্রয় হচ্ছে। হ্যান্ডলুমটা মানে বিলুপ্তের পথে,
অনেকে হ্যান্ডলুমের প্রতি একটু আগ্রহ কম, যার কারণে হ্যান্ডলুমটাকেই আমরা তুলে ধরার প্রয়াসে দেশি পণ্যের প্রচার এবং প্রসারের জন্যই আমরা কাজ করতেছি। তাৎপণ্য নিয়ে, সম্পূর্ণ দেশি পণ্য নিয়ে। হস্তশিল্প যে লুঙ্গিটা আছে, লুঙ্গি আছে, তারপর গামছা, বিশেষ করে এগুলো ফতুয়া, পাঞ্জাবি, এগুলো বেশি প্রাধান্য পায় আমাদের এখানে। এবং বিসিকে এই প্ল্যাটফর্ম তৈরি করার কারণে আমাদের মতন সাধারণ উদ্যোক্তা এখানে প্রদর্শনী করতে পারছে। আমরা একটু অ্যামাউন্ট নিয়ে এখান থেকে একটা ভালো একটা সেল নিয়ে আমরা যেতে পারি। বিসিকের মেলায় অংশগ্রহণ করছি, অত্যন্ত ভালো লাগতেছে। আর বিসিকে আমরা যদি এইভাবে যদি ক্ষুদ্র চাষিদেরকে মানে সবসময় সুযোগ দেয়, তাহলে মানুষের মধু সম্বন্ধে জানবে এবং চাষিরাও মানে আরও উদ্বুদ্ধ হবে। 5 জুলাই থেকে শুরু হওয়া 5 দিন ব্যাপী এই মেলাটি চলবে 9 জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে বর্ষা মেলা সবার জন্য উন্মুক্ত। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো উদ্যোক্তাদের ভিন্ন রকম এক আউটলেট থেকে, যেখানে প্রতিটি কোনায় কোনায় আছে নিপুণ হাতের ছোঁয়া। পোশাক, গহনা, শতরঞ্জি কিংবা গৃহসজ্জার নান্দনিক সব পণ্য নিয়ে 5 উদ্যোক্তার এই প্রতিষ্ঠানের নাম কালার অ্যান্ড থ্রেড। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির 15 নম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় কালার অ্যান্ড থ্রেডের, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা সহ মডেল ও শুভাকাঙ্ক্ষীরা। কালার অ্যান্ড থ্রেড এর পণ্য ছাড়াও এখানে মিলবে সুতার কাব্য, মিতসই ও পসরার পণ্য, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি পোশাক, হোম ডেকোর সহ নানা নান্দনিক সামগ্রী কিনতে পারবেন শৌখিন ও ফ্যাশন প্রেমী মানুষেরা। সাধ্যের মধ্যে সেরা পণ্য কিনতে পারবেন বলে জানান প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাশরুফা ইশরাত। মাছে ভাতে বাঙালির, মাছ ছাড়া চলে না একটি বেলাও। খাবারের পাতে এক টুকরো মাছ না থাকলে যেন অপূর্ণতা মনে হয়। তবে মাছ খেতে গিয়ে অসাবধানতায় গলায় মাছের কাঁটা আটকে গেলে শুরু হয় মহাবিড়ম্বনা। আতঙ্কিত না হয়ে লেবুর রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেলে উপকার পেতে পারেন। সফট ড্রিঙ্কসে থাকা কার্বন ডাইঅক্সাইড আটকে থাকা ছোট ও নরম কাঁটা নিচে নামাতে সাহায্য করতে পারে। তবে গলায় মাছের কাঁটা আটকে গেলে প্রথমেই কলা বা শুকনো ভাত খাওয়ার প্রচলন আছে, কিন্তু জোর করে বড় লোকমা গিলে খাওয়া ঠিক নয়, এতে কাঁটা আরও গভীরে ঢুকে যেতে পারে। এছাড়াও 1 চামচ অলিভ অয়েল খেলে গলার কাঁটা পিচ্ছিল হয়ে কাঁটা নিচে নেমে যেতে পারে বলেও প্রচলিত ধারণা রয়েছে। তবে কাঁটা যদি না নামে এবং গলা ব্যথা শুরু হয়, তাহলে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আকাশপথে জার্নিতে সবচেয়ে বড় বাধা টিকিটের আকাশ ছোঁয়া দাম। তবে জানেন কি, বছরের 3 মাস আছে যে সময় ট্যুর প্ল্যান সাজিয়ে কিনতে পারবেন এয়ার টিকিট একেবারে অর্ধেক দামে। কখন পাওয়া যাবে কম টাকায় বিমানের টিকিট, চলুন জেনে আসি তা। ঈদ, বড়দিন কিংবা নিউ ইয়ার, পিক সিজনে বিমান ভাড়া যেন রকেটের মতো বেড়ে যায়। কিন্তু উৎসবের রেশ কাটতেই শুরু হয় অফ পিক সিজন। তখন যাত্রীও কমে যায় আর এয়ারলাইন্সও শুরু করে দামের ডায়েট। বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে চোখ রাখুন জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারি, মার্চের প্রথম দিকে আর অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের প্রথম দিকটায়। সারা বিশ্বে ভাড়ার বিশ্লেষণ বলছে এই সময়গুলোতেই সবচেয়ে বেশি ছাড় পাওয়া যায়। অর্থাৎ ট্যুর, হানিমুন কিংবা বিদেশে পড়তে যাওয়া, এই সময় টিকিট কাটলে মানি ব্যাগ আপনাকে থ্যাঙ্কস দেবে। এপ্রিল, মে, সেপ্টেম্বর আর অক্টোবর হচ্ছে শোল্ডার সিজন, মানে পিক আর অফ পিকের মাঝামাঝি সময়। এই 4 মাসে আবহাওয়া যেমন মন ভালো রাখে, তেমনি ট্যুরিস্টের ভিড়ও কম থাকে, তাই ভাড়াও থাকে অনেকটাই ভদ্র। তবে শুধু মাস জানলেই হবে না, বুকিং টাইমও গুরুত্বপূর্ণ। দেশীয় ফ্লাইটের ক্ষেত্রে 1 থেকে 3 মাস আগে আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 2 থেকে 8 মাস আগে টিকিট কাটলে আপনার ভাগ্যেও আসতে পারে অর্ধেক দাম। সস্তায় প্লেনের টিকিট কিন্তু লটারিতে পাওয়া যায় না, পাওয়া যায় ক্যালেন্ডারের তারিখে। তাই পিক সিজনে বেড়াতে যেতে চাইলে 4 থেকে 10 মাস আগেই বুকিং সেরে ফেলা ভালো। নেক্সট ট্যুরে ভাগ্যের ওপর নয়, একটু বুদ্ধির উপর ভরসা করুন। হতে পারে এই টেকনিকই বাঁচিয়ে দেবে নেক্সট ফ্লাইটের অর্ধেক বাজেট। শরীফুল হক, চ্যানেল 24।
দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।